এই জায়গাটিতে এই পয়েন্টে আপনার কাছে আসতে চাই, দিন শেষে আসলে রাজনৈতিক দলগুলোকে দেশের হাল ধরতেই হবে। যারা সমন্বয়ে কাটছেন কিংবা ছাত্রদের আসলে এক ধরনের রাজনৈতিক দল নিয়ে এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে, ছাত্ররা যদি আসলে কোনো রাজনৈতিক দল গঠন করেন, সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ আসলে কি হবে, নাকি অতীতে কিছু আমাদের সামনে বেশ কিছু উদাহরণ আছে যে দলগুলো হয়তো কার্যকর হতে পারেনি, সেরকম কিছুর দিকে কি যাব আমরা? প্রথম কথা বলি যে মাঠে কিন্তু ছাত্রদের একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটবে এরকম প্রত্যাশা আছে। কেননা আপনি যাদের নেতৃত্বে গণ আন্দোলন করেছেন, গণ অভ্যুত্থান হয়েছে, তাদের অনেকের কথাবার্তা, তাদের অনেকের নেতৃত্বের গুণ, এমনকি যারা উপদেষ্টা হয়েছেন, আমাদের কিন্তু আকর্ষণ তারা আদায় করেছেন। কাজেই তাদের রাজনৈতিক চিন্তা, তাদের রাজনৈতিক সংগঠন করার ক্ষমতা এবং তারা কি রাজনীতি দিতে চান একটি রাষ্ট্রে, এটি বাংলাদেশের জনগণ দেখতে চায়। কাজেই নাগরিক কমিটি যেটি হয়েছে, তারা নিজেরাই বলেছেন যে এটি রাজনৈতিক দল না, কিন্তু এটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি জানেন যে তারা সরকারের গতিকে শ্লথ বলেছেন এবং তারা বলেছেন তাদের অভিলাষ এখনও অধরা, তারা যে অর্জনটি করতে চেয়েছেন। এক মাসের মধ্যে এই মন্তব্যটাই স্বাভাবিক এবং আমার ধারণা প্রফেসর ইউনূস আমাদের এই সমালোচনায় হয়তো খুশি হবেন, কেননা উনি বলেছেন উদার মনে সমালোচনা করতে। আমি বলতে চাই যে ছাত্র বৈষম্য বিরোধীরা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হোক এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করুক বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করতে। আমরা তরুণ নেতৃত্ব দেখতে চাই, তার চেয়ে বেশি দেখতে চাই তাদের রাজনৈতিক উপাদান কি, তারা বাংলাদেশের জনগণকে কোন রাজনীতি দিয়ে পরিচালিত করতে চান। আপনাকে বলে রাখি যে যারা রাজনৈতিক দল হিসাবে বাজারে রয়েছেন, বিএনপি, জামাত কিংবা বাম মোর্চা, যাদের কথাই বলি, সিপিবি, বাসদ, সবার উচিত হবে এদেরকে স্বাগত জানানো। কারণ আপনি প্রতিযোগিতা ছাড়া আপনার জনপ্রিয়তা, আপনার রাজনৈতিক শক্তি, আপনার সংগঠনের গ্রহণযোগ্যতা কোনো কিছুই প্রমাণিত না। বিগত সরকারটি ভয়ে এবং অতি লোভে এবং ক্ষমতার জোরে আমাদের তিনটি জাতীয় নির্বাচন কিন্তু ভণ্ডুল করেছে। এখন আপনাকে বলি, রাজনৈতিক দলগুলো কিন্তু একদমই প্রস্তুত ছিল না 5 আগস্টের জন্য। আজকে 3-4টি গুরুত্বপূর্ণ কথা বলছি যে রাজনৈতিক দলগুলোর রাজনীতিকে মানুষ বসানোর জন্য ক্ষমতা গণ অভ্যুত্থান করেনি, কাউকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করেন কি, এমনকি তড়িঘড়ি করে নির্বাচন, যেটি রাজনৈতিক শক্তিরা বারবার চাপ দিচ্ছেন, 30 দিনের মধ্যেই চাপ দিতে শুরু করেছেন। টু বি অনেস্ট 3 দিন পরেই জনসভা করেছেন এবং যেটি তাদের করা উচিত হয়নি। আচ্ছা, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে যে আমরা রাজনৈতিক শক্তির আবির্ভাবই চাই। আমরা অরাজনৈতিক ব্যক্তিরা, অনির্বাচিত ব্যক্তিরা, তারা যতই যোগ্যতা দক্ষতার মানুষ হন, আমরা চাই রাজনীতিবিদরা দেশ শাসন করুন। কিন্তু আমরা অতীতে এই সব দলগুলোকে দেখেছি, ক্ষমতায় দেখেছি, ক্ষমতার বাইরেও দেখেছি। আমরা পতিত স্বৈরাচারকেও ক্ষমতায় দেখেছি, ক্ষমতার বাইরে। বাংলাদেশের জনগণ কিন্তু অনেক পরিপক্ক এখন, এবং তার কাছে আপনি যখন ভোট চাইতে যাবেন, তার কাছে গিয়ে আপনি কি বলবেন, আপনার ন্যারেটিভ কি হবে? আমরা সারা দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, গণতান্ত্রিক রাজনীতি করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চাই। রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র আছে, তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে? তাদের নারীদের ব্যাপারে তাদের ভূমিকা কি, ধর্মের ব্যাপারে তাদের ভূমিকা কি? সৌরভ ভাই যেমনটি বলছিলেন, দেখুন আপনি, আমি বা সৌরভ ভাই, আমরা হয়তো খোলা মনে এখন বলতে পারছি যা বলতে চাচ্ছি। আমার চাওয়া তো আরও বেশি। আমার চাওয়া হচ্ছে প্রান্তিক মানুষ নিয়ে কথা বলা, আমার চাওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলা, আমার চাওয়া হচ্ছে যে আপনি এখানে বিভাজনের রাজনীতি করছেন কিনা। শোনেন, সবসময় শেখ হাসিনার মতো মোটা দাগের বিভাজন না করেও বিভাজনের রাজনীতি করা যায়। এবং আমার যেটা দুঃখ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে নিহতদের লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে, কোন দলের কতজন নিহত হয়েছে। এই কথা যদি আপনি সেদিন বলতেন 5 আগস্টের আগে, আপনার কি ধারণা গণ অভ্যুত্থান হতো? ওই শক্তি চেষ্টা করেছিল খুঁজতে এই মিছিলের মধ্যে জামাত আছে কিনা, এই মিছিলের মধ্যে বিএনপি আছে কিনা। তখন তো আপনি বলেননি, কৌশলের কারণেই বলেননি। অবশ্যই বিএনপি জামাতের লোক ছিল, অবশ্যই শেয়ার মার্কেটে যারা টাকা হারিয়েছে, অবশ্যই যারা গুম খুন হয়েছে তাদের পরিবার ছিল। কিন্তু ওই দিন আমরা বাংলাদেশ ছিলাম, ওই দিন আমরা এক বাংলাদেশ ছিলাম, ওই দিন আমরা জনগণ ছিলাম। এবং রাজনীতিবিদরা জনগণের শক্তির কথা বলেন, জনগণের শক্তিতে ভরসা রাখেন। আপনার লাশের সংখ্যা এখন গুনতে হবে না। আপনি যে এই আন্দোলনের যে বেনিফিট আপনি পেয়েছেন ইতিমধ্যে, আপনাদের যে রাজনৈতিক দল হিসেবে আসলে তাকে যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে, বিদেশিরা আপনাদের সাথে আলোচনা করতে আসে, এমনকি চাইনিজ অ্যাম্বাসেডর জামাতের সাথে আলোচনা করতে গেছে, ইতিহাসে প্রথম। এই ঘটনাগুলো আপনারা জীবদ্দশায় দেখবেন। তারা ভেবেছিলেন? আপনাদের ছাত্রদের কাছে কৃতজ্ঞ থাকতে হবে, জনগণের কাছে কৃতজ্ঞ থাকতে হবে। শুনে রাখেন, যে যত নত থাকবে এখন, আমরা তাকেই তত বেশি শক্তিশালী মনে